গিয়াসউদ্দিন তাইরি সুন্নি জোটের প্রার্থী নয়, উনি হচ্ছেন জনগণের প্রার্থী। গিয়াসউদ্দিন তাইরিকে আপনারা যদি মোমবাতি প্রতীকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, এদেশ ওলি আল্লাহর দেশ, এদেশ আলিম উলামার দেশ। পাশে অনেক ওলি আল্লাহর মাজার রয়েছে, অনেক ওলি আল্লাহর দরবার রয়েছে। আজকে 90টা মাজার বাংলাদেশে ভাঙা হয়েছে, এদেশের কোনো মানুষ প্রতিবাদ করেনি। মাধবপুর উপজেলার 10 নং সাকিয়ান ইউনিয়নের বাজারবাসী ও এলাকার সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 সোনারঘাট মাধবপুর আসনের সংসদীয় এমপি প্রার্থী সুন্নি মহাজোটের প্রার্থী জননন্দিত নেতা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব হযরতুল আল্লামা গিয়াসউদ্দিন তাইরি সাহেব, উনি মোমবাতি নিয়ে নির্বাচন করছেন। প্রিয় বাজারবাসী ও সাতিয়ানবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লামা গিয়াসউদ্দিন তাইরি সাহেব হয়তো আপনাদের সবার কাছে যাইতে পারেননি। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যদি, আমরা বাজারে এসে দেখেছি যেভাবে মানুষের ঢল নেমেছে। গিয়াসউদ্দিন তাইরি সুন্নি জোটের প্রার্থী নয়, উনি হচ্ছেন জনগণের প্রার্থী। সেই আল্লামা গিয়াসউদ্দিন তাইরিকে আপনারা যদি মোমবাতি প্রতীকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, এদেশ ওলি আল্লাহর দেশ, এদেশ আলিম উলামার দেশ। পাশে অনেক ওলি আল্লাহর মাজার রয়েছে, অনেক ওলি আল্লাহর দরবার রয়েছে। আজকে 90টা মাজার বাংলাদেশে ভাঙা হয়েছে, এদেশের কোনো মানুষ প্রতিবাদ করেনি। আজকে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে, এদেশের কোন মানুষ প্রতিবাদ করেনি। আমি বলবো, আল্লামা গিয়াসউদ্দিন তাইরি সাহেবকে যদি আপনারা ক্ষমতায় পাঠান, সংসদে পাঠান, এদেশের সুন্নিয়তের পক্ষে, ওলি আল্লাহদের পক্ষে, নবীর পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে, সম্প্রীতি রক্ষার পক্ষে উনি কথা বলবেন। বিশেষ করে সাতিয়ানের মানুষ, ওলি আল্লাহ প্রিয় মানুষ এবং অত্র এলাকায় অনেক সনাতন ধর্মীয় লোক রয়েছে। আজকে যদি তাইরি সাহেব ক্ষমতায় যান, আজকে মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, সাধারণ মানুষ প্রত্যেকের যার যার ধর্ম পালন করবে, কাকে বাধা সৃষ্টি করা হবে না। আমি বলবো, আমরা আমাদের চুনারুঘাট উপজেলায় 70% মানুষ নিশ্চিত হয়েছে তাইরি সাহেবকে ভোট দিবে। আপনারা গিয়ে খোঁজখবর নিয়ে দেখুন, আমাদের চুনারুঘাটের সনাতন ধর্মী, চুনারুঘাটের শ্রমিক, চুনারুঘাটের মুসলমান প্রত্যেক ঐক্যবদ্ধ হয়েছে এবার তাইরি সাহেবকে ভোট দেওয়ার জন্য। আমি বলবো মাধবপুরের জনগণকে, আপনারা সেই দিক থেকে সরে দাঁড়াবেন না, আপনারা সেই বিজয়ের মালা নেন, আপনারা সেই আমাদের পক্ষে থাকুন। আগামী 12 তারিখ সুন্নিয়তের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সাধারণ জনগণের পক্ষে কথা বলার জন্য মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে জাতীয় সংসদে যাতে রেসাহাতের স্লোগান দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।